আজকে শুক্রবার 15 নভেম্বর 2024 শুরু করছি অনলাইন পত্রিকার শিরোনাম। দৈনিক জনকণ্ঠ তাদের অনলাইন পত্রিকায় শিরোনাম করেছে কুড়ি ক্লিন্টনের দায় মুক্তি অবৈধ 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচন লড়তে চান ট্রাম্প। কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। শেখ হাসিনা রাজনৈতিক ব্যক্তি ভালোভাবে নিচ্ছে না। সরকার আহতদের পুনর্বাসনের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। দৈনিক জনকণ্ঠ তাদের অন্য খবরে লিখেছে পুলিশের শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে শিক্ষার পরিবেশ ত্বরান্বিতে। ডেঙ্গু নিয়ন্ত্রণে 530 প্রতিষ্ঠানের জীবন অভিযানে ডিএসসিসি। ইত্তেফাক তাদের সম্পাদকীয়তে জনকণ্ঠ তাদের সম্পাদকীয়তে লিখেছে আগামী দিনের বিশ্ব অর্থনীতি। জামালপুরের সোলার পার্ক দ্বিতীয় দ্বিতীয় ক্যাম্পাস। কেরানীগঞ্জে সম্পূর্ণ একটা নতুন ক্যাম্পাস তৈরি করা হবে। বাংলাদেশে এত বড় একটা নতুন ক্যাম্পাস আগে কখনো হয়নি। শেষের পাতায় দৈনিক জনকণ্ঠ শেষের পাতায় শিবিরে কারারুদ্ধ বাবা মা হারা 4 শিশুর দেখভালের নির্দেশ হাইকোর্টের। শ্রমখাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। ঢাকা বোর্ডে জিপিএ পাস পেলেন 2 শিক্ষার্থী। 200 পোশাক শ্রমিক চাকরিতে পুনর্বহাল। এই ছিল আজকের জনকণ্ঠের দেশের খবর। আমরা বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় খবর দেখি যে বাংলাদেশ প্রতিদিন থেকে প্রথম পাতায় ওষুধ কেন্দ্র নাকি নিত্য পণ্য। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি সেমিনার। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। তারেক রহমান। আচ্ছা, পরিবর্তন আসেনি বাজার ব্যবস্থাপনায়। পরিবর্তন আসেনি বাজার ব্যবস্থাপনায়। শেষ পৃষ্ঠায় বাংলাদেশ প্রতিদিন শেষ পৃষ্ঠায় শেখে বিদেশি স্থায়ী হতে চান তারা। রাত কাটায় ভারতে, দিনে ঘুমায় বাংলাদেশে। সংবিধান নিয়ে তৎপরতা। 15 সংশোধনীতে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা বললেন আইনজীবীরা। সকালের বাতাস ভয়াবহ, সীসায় বিষাক্ত, 27 গুণ দূষিত। হাসপাতালে ঠান্ডা, কাশি, হাঁপানি, রোগীর ভিড়। এই ছিল আজকে বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার খবর। কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের 100 দিন আকস্মিক জনপ্রত্যাশার চাপ, সমালোচনা চ্যালেঞ্জ কঠিন। সামলানো অন্তর্বর্তী সরকারের 100 দিন আকাশচুম্বী জনপ্রত্যাশার চাপ, সামলানোর চ্যালেঞ্জ কঠিন। এরপর যুগান্তর তাদের কি পত্রিকায় এসেছে ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লোপাট, রেন্টালে কুইক লুটপাট। দায়মুক্তি মন্ত্রীর একক ক্ষমতার বিধান অবৈধ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত। আহতদের বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসন। আগামীতে স্বেচ্ছাচারী হতে পারবেন না প্রধানমন্ত্রীও। এই ছিল আজকে যুগান্তরের প্রথম পেজ। সম্পাদকীয়তে যুগান্তর তাদের সম্পাদকীয় খবর শিখেছে। দৈনিক যুগান্তর তাদের সম্পাদকীয় খবরে খবরটা পাওয়া যাচ্ছে না, তাহলে দৈনিক যুগান্তরের আমরা শেষের পাতাটা লক্ষ্য করি। আচ্ছা, শেষের সংবাদটা পাওয়া যাচ্ছে না এই যুগান্তরে। তাহলে আমরা ভোরের কাগজে দেখি যে জলবায়ু অর্থায়নের অঙ্গীকার আদায় নিয়ে গভীর সংশয়। শুধু দক্ষিণ এশিয়ারই দরকার প্রায় $5 ট্রিলিয়ন। বাজারে অস্বস্তি আবারও
বেড়েছে। উত্তরার বিস্ফোরা জ্ঞান কাঁচা, ভারতে বসে হাসিনা বিবৃতি ভালো চোখে দেখছে না বাংলাদেশ। এই ছিল ভোরের কাগজের আজকে প্রথম পেজের খবর। খবরের কাগজ তাদের দ্বিতীয় পেজে ছিল রাজনীতি খুবই নিষ্ঠুর, ট্রাম্প লেবাননে ইসরায়েলি 6 সেনা নিহত, চিফ প্রসিকিউটর তাজুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ। নিউ ইয়র্ক টাইম তাদের শিরোনাম করেছে ডোনাল্ড ট্রাম্প ওয়ান্টস রবার্ট এফ কেনেডি জুনিয়র টু বি হেলথ সেক্রেটারি। Elon Musk meet with Iran's UN ambassador. Iranian officials say searching for a forever home in Boston, a family planned the long game. এই ছিল আজকের নিউ ইয়র্ক টাইমের শিরোনাম। ওয়াশিংটন পোস্ট তাদের শিরোনাম করেছে ট্রাম্প ইক্স রবার্ট এফ কেনেডি জুনিয়র। ওয়াশিংটন পোস্টের খবর, reported that her stepmom sold her for sex. The buyer, she said, was the police chief. This enhanced users are playing X again, this time for blue sky. এরপর আমাদের ডেইলি অবজারভার শিরোনাম শিখেছে যে বিডি's foreign debate stands at 1104 B. এরপর আমাদের অবজারভার তাদের প্রথম পেজে শিখেছে আজারবাইজান please plans to strengthen ties with BD. Dr. Yunus refused to offer an election deadline. Developing nations call for $1.3 in climate financing. Tariq goes to curb autocracy if BNP returns to power. Injured July victim and protest on assurance from Ford advisor. Sahel nation has improved in BD despair. IFPRI rice prices likely to drop as a man Aman Pedi this market food advisor. এই ছিল ফার্স্ট পেজ অবজারভারের ফার্স্ট পেজের খবর। অবজারভারে আমরা ফার্স্ট পেজের খবর দেখলাম। ফরেন পেজের খবরটা আমরা একটু দেখতে চাই। ট্রাম্প টু এন্টার সেকেন্ড টার্ম উইথ অলমোস্ট আনসিক পাওয়ার। এই ছিল শেষ পেজের শিরোনাম। HRW accuses Israel of war crime with forcible transfer in Gaza. এই ছিল অবজারভারের আজকের খবর। আমরা ইত্তেফাকের আজকে ফার্স্ট পেজের খবর দেখি। পূর্বাঞ্চলে উদ্ধার 7 টুকরো লাশ, এক শিল্পপতির কথিত প্রেমিক আটক। পুলিশের দাবি ওই নারীকে বিয়ে না করায় ক্ষোভ থেকে খুন, চাপাতি, হেক্সো ব্লেড উদ্ধার। আহতদের বিনামূল্যে চিকিৎসার 5 দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা। বিনিয়োগে আকৃষ্ট করতে শ্রম খাত সংস্কার অঙ্গীকার উপদেষ্টা। কুইক রেন্টাল দায় মুক্তির
প্রেসিডেন্টালকে দেওয়া দায় মুক্তি বিধান বাতিল, এই ছিল ইত্তেফাকের আজকে ফার্স্ট পেজের শিরোনাম। এরপর আমরা দেখি দিন তাদের ফার্স্ট পেজে চেপেছে দুর্নীতি, অনিয়ম দুর্নীতি ডুবছে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ। বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা। এরপর বারবার ফেসিস্ট বলা পছন্দ করি না লন্ডনে জামাতের আমির। সমন্বয় বাড়াতে তিন ধরনের কমিটি গঠন। মোটামুটি এই ছিল আজকে দিনে তাদের প্রথম পেজের খবর। দিন শেষ পেজে অনিয়ম দুর্নীতি ডুবছে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, সমন্বয় বাড়াতে তিন ধরনের কমিটি গঠন। এই ছিল আজকে পত্রিকার শিরোনাম।